সাগরের নানা সম্পদ গবেষণায় ২০১৮ সালে যাত্রা শুরু করে বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউট। কিন্তু মাঝ সাগরে গবেষণা চালানোর মতো প্রতিষ্ঠানটির নেই নিজস্ব কোনো জাহাজ। ফলে উপকূলবর্তী এলাকায় ট্রলার নিয়ে সংগ্রহ করা তথ্য দিয়েই চলছে গবেষণা কার্যক্রম। তবে সেই সংকট কাটাতে শীঘ্রই জাহাজ কেনার কথা জানিয়েছে ইনস্টিটিউটের মহাপরিচালক। কেনা হচ্ছে প্রায় ২০০ কোটি টাকার অত্যাধুনিক যন্ত্রপাতি। প্রথম পর্যায়ের একটি কিন্তু প্রকল্প অলরেডি শেষ হয়েছে, যার মাধ্যমে বরি কিছুটা সক্ষমতা অর্জন করেছে। এখন দ্বিতীয় পর্যায়ের প্রকল্প চলমান রয়েছে। তো আশা করি এখানে যখন আমাদের দ্বিতীয় পর্যায়ের এই প্রকল্প সম্পন্ন হবে, আমরা প্রায় ২০০ কোটি টাকার যন্ত্রপাতি কিন্তু ক্রয় করছি বরির জন্য। দেশের মূল সমুদ্র উপকূলের দৈর্ঘ্য ৭১০ কিলোমিটার। ৩টি জোনে ভাগ হওয়া উপকূলে এখন পর্যন্ত পূর্ব জোনে চালানো গবেষণায় সন্ধান মিলেছে মূল্যবান খনিজ উপাদানের। মধ্যম ও পশ্চিম জোনে গবেষণা শেষ হলে মিলবে পূর্ণাঙ্গ ফলাফল। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। গার্নেট, ম্যাগনেটাইট, মাইকা ইত্যাদি বেশ ভ্যালুয়েবল কিছু খনিজ পদার্থ আমরা আইডেন্টিফাই করতে সক্ষম হয়েছি। সো এগুলোর উপরে কাজ চলছে এবং আশা করি এগুলো নিয়ে আমরা ভালো কিছু একটা সামনে উপহার দিতে পারব। বর্তমানে সাগরে মাছ ধরার 4টি জোন থাকলেও কোন জোনে কোন সময়ে মাছ ধরা পড়বে সেটি জানেন না জেলেরা। ফলে অনুমান নির্ভর জাল ফেলে অনেক সময় খালি হাতে ফিরতে হয় তাদের। সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক জানান, তারা সাগরে মাছের সম্ভাব্য অঞ্চল নির্ধারণে গবেষণা করছেন। আগামী 3 বছরের মধ্যে সেটি শেষ হলে নির্ধারিত সফটওয়্যারের মাধ্যমে জেলেরা জানতে পারবেন মাছের সম্ভাবনাময় অঞ্চল সম্পর্কে। আশা করি সামনের 2-3 বছর যদি এটা আমরা কন্টিনিউ করতে পারি, আমরা ভবিষ্যতে এটা একটা অ্যাপস বের করতে পারবো, যে অ্যাপসটা দিয়ে আমাদের জেলেরা কিন্তু বুঝতে পারবে যে আজকে বা আগামীকাল বা সামনের সময়গুলোতে কোন এলাকায় আমাদের মাছগুলো থাকবে। আধুনিক যন্ত্রপাতি ব্যবহার ও গবেষণার মাধ্যমে সুনীল অর্থনীতিতে নতুন দিগন্ত উন্মোচনের আশা করছেন প্রতিষ্ঠানটি। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।